Assalamualaikum everyone, welcome to a new vlog. সো আমাদের সবার এক্সাম শেষ, আমরা ঘুরতে যাচ্ছিলাম। ফার্স্টে আমরা যাচ্ছিলাম ঢাকা। তো এই তো আমরা বাসে উঠে পড়লাম, নবনীয়পুরও চলে আসছে। নবনীয়পুর ঢাকা একটা এক্সাম ছিল। তারপর আমাদের মাঝখানে ব্রেক দেয়, আমরা বাস থেকে নেমে একটু ঘোরাফেরা করি। ওই দিন আমাদের ঢাকা পৌঁছাতে অনেক টাইম লাগছিল। আমরা বাসে উঠছিলাম 11:30টায়, আর আমরা ঢাকা গিয়ে পৌঁছেছি 9:30টায়। অনেক টাইম লেগেছিলো কারণ অনেক জ্যাম ছিল রাস্তায়। তারপর এই তো আমরা বাস থেকে নেমে গাড়িতে করে মিরপুরে চলে যাই। রাতে আমরা অনেক রাতে বাসায় পৌঁছেছি, তাই এই জন্য রাতে কোনো ভিডিও করা হয়নি। তো সকালবেলা আমরা সবাই উঠে একটু রেডি হচ্ছিলাম। তারপর আমি, নবনীয়পু আর বড় চাচি বের হয়ে গেলাম। নবনীয়পুর বিইউপিতে একটা এক্সাম ছিল, সেই এক্সামের জন্য। তারপর নবনীয়পু 10টার সময় এক্সাম দিতে ভিতরে ঢুকে গেল, আর আমি আর বড় চাচি বাইরে বসে বসে ওয়েট করছিলাম। এখানে অনেক গার্ডিয়ান, অনেক মানুষ বাইরে বসে ওয়েট করছিল। তারপর নবনীয়পুর এক্সাম শেষে আমরা বাসায় যাচ্ছিলাম। দুপুরের দিকে আমরা সবাই একটু গল্প করছিলাম। তারপর আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করছি। তারপরে বিকালের দিকে আমরা একটু হোপ মার্কেটে, মিরপুর হোপ মার্কেটে যাচ্ছিলাম সবাই মিলে। কিন্তু হোপ মার্কেটে গিয়ে আমরা কিছুই কিনতে পারি নাই, কারণ এত পরিমাণে ভিড় ছিল, অনেক ভিড় ছিল। মার্কেট থেকে বের হয়ে আমরা রাব্বানি হোটেলে চা খেতে আসলাম। এখানে চা, আমরা ঢাকায় আসলে এখানে আমরা খাবোই, কারণ এখানে অনেক মজা। তারপর সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে উনো খেলছিলাম, আর আমরা সবাই একসাথে হলে উনো খেলা আমাদের একদম ট্র্যাডিশন হয়ে গেছে। এরপর রাতের বেলা আমরা সবাই মিলে একটু ছাদে যাই ঘোরাফেরা করতে। অনেক ঠান্ডা ছিল ওই দিন খুব সম্ভবত শৈত্যপ্রবাহ ছিল। এরপর রাতের বেলা আমাদের বাস ছিল রাঙামাটির বাস। তো আমরা নিচে এসে দাঁড়ালাম উবারের জন্য, আর সবাই আমাদের জন্য দাঁড়িয়েছিল এখানে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।